বিশ্বকাপের নকআউট নিশ্চিতের মিশনে অস্ট্রিয়ার বিপক্ষে লড়ছে মেসির আর্জেন্টিনা। আটলান্টিক পেরিয়ে আবেগের ঢেউ বাংলাদেশও। বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ডালাসে আছেন সহকর্মী এস এম ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠে আছেন আবদুল্লাহ শাফি, টিএসসিতে আছেন মানিক মোহাম্মদ ওমর, চট্টগ্রামে শফিকুল আলম, বরিশালে অপূর্ব অপু এবং আশুলিয়া ডেফোডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আছেন মোজাফফর হোসেন জয়। প্রথমে শুরুতেই যাব এস এম ইকবালের কাছে। ইকবাল, এবারের বিশ্বকাপের সবচেয়ে টাফ যে ম্যাচটা গ্রুপ পর্বে সেটি খেলতে এরই মধ্যে মাঠে নেমে পড়েছে আর্জেন্টিনা। আমি দাঁড়িয়ে আছি একেবারে এটিএনটি স্টেডিয়ামের বাইরে। এখান থেকেই যে ভক্তদের বা দর্শকদের যারা ভেতরে ম্যাচ উপভোগ করছেন তাদের যে গগন বিদারী চিৎকার বা সমর্থকদের যে উন্মাদনা, তার সবকিছুই কিন্তু এখানে টের পাচ্ছেন। আরো একটি জিনিস জানিয়ে রেখে, আপনারা নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন এখনো প্রচুর পরিমাণে আর্জেন্টাইন সমর্থক অপেক্ষা করছে স্টেডিয়ামে প্রবেশ করার, যদিও অধিকাংশের কাছেই কিন্তু টিকিট নাই। প্রথম ম্যাচটা আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর এই ম্যাচের ব্যাপক একটা হাইপ তৈরি হয়েছে। শুধুমাত্র গতকালই 2 থেকে 2.5 লাখ সমর্থক ক্যানসাস থেকে এই ডালাসে আজকে এসেছেন ম্যাচ উপভোগ করার জন্য। তারা টিকিটের জন্য হন্য হয়ে ঘুরছেন, কিন্তু এই এটিএনটি স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 80 থেকে 86 হাজারের মধ্যে। আসলে তাদের অনেকের পক্ষেই টিকিট কাটা সম্ভব হয়নি, বাধ্য হয়ে সবাই বাইরে, কেউ মোবাইল স্ক্রিনে বা আশেপাশে যে জায়ান্ট স্ক্রিনগুলো রয়েছে সেখানে তারা ম্যাচ উপভোগ করছেন। এই ম্যাচটা নিঃসন্দেহে আর্জেন্টিনার জন্য যেমন গুরুত্বপূর্ণ, একই সঙ্গে লিওনেল মেসির একটি মাইল ফলকের ম্যাচ। আপনারা জানেন গেল ম্যাচে লিওনেল মেসি তার বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছেন এবং হ্যাটট্রিক করে তার গোল সংখ্যা 16তে নিয়ে গেছেন। তিনি সর্বকালের বিশ্বকাপের সেরা গোল স্কোরার হওয়ার পথে আর মাত্র একটা গোল দূরত্বে। অর্থাৎ এতদিন যে রেকর্ডটা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার ছিল, সেটা লিওনেল মেসি হয়তোবা আজকে এককভাবে নেবেন, অর্থাৎ 16 থেকে তার গোল 17 হয়ে গেলেই এই দুর্দান্ত কীর্তিটি তিনি করবেন। আসলে সেই ঘটনার বা সেই উপলক্ষের সাক্ষী হওয়ার জন্যই কিন্তু আর্জেন্টাইন সমর্থকরা বা পুরা বিশ্বে যে আর্জেন্টিনার ফুটবল ভক্ত যারা রয়েছেন, লিওনেল মেসির ভক্ত যারা রয়েছেন, তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষায় করছে। আর ম্যাচের প্রসঙ্গে যদি বলি, অস্ট্রিয়া হাই প্রেসিং একটা টিম, কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত ফুটবল খেলে থাকেন কাউন্টার অ্যাটাকে। তবে আর্জেন্টিনা টিমটা এই মুহূর্তে যে ছন্দে রয়েছে, নিঃসন্দেহে বলা যেতে পারে যে আর্জেন্টিনা অস্ট্রিয়ার বিপক্ষে এই ম্যাচটা জিতে সবার আগে যে গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32 পথ সুগম করবে। এটাই, কেননা এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন যদি আর্জেন্টিনা না হতে পারে তাহলে নকআউট পর্বে গিয়ে তাদের কিন্তু কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে পারে। তো আমার কাছে আপাতত এই ছিল সবশেষ। এখন আমি চলে যাব বাংলাদেশে, সেখানে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী আবদুল্লাহ শাফি। তার কাছ থেকে জানবো সেখানে তিনি যেখানে ম্যাচ উপভোগ করছেন সেখানে ভক্তদের উন্মাদনার সবশেষ তথ্য। দেখুন, আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠে, এবং এইখানের পরিস্থিতি যদি আপনাকে এক নজরে খুব সংক্ষেপে বলি তাহলে এখানকার পরিস্থিতি বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এই মুহূর্তে বুয়েন্স আইরেসের মতো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের মাঠ, তারপর ভিসি চত্বর এবং টিএসসির যে এলাকাগুলো, এটুকু বলা যায় যে রোজারিও কিংবা লুনসা শহরের মতো, ম্যারাডোনা এবং মেসি শহরের মধ্যে এত উৎসাহ উদ্দীপনা, বিপুল পরিমাণ শিক্ষার্থী এবং এইখানে যারা আছেন সাধারণ জনতা কিন্তু এসেছেন। এবং এই মহসিন হলের মাঠে আর্জেন্টিনার যে রাষ্ট্রদূত তিনি কিছুক্ষণ আগে 10টার দিকে এসেছেন এবং তাদের সবার সঙ্গে কুশল বিনিময় করেছেন। এবং এইখানে যারা আছেন উৎসুক জনতা এবং যারা আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠী যারা এসেছেন তাদেরকে হাত নেড়ে তিনি তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন হাত নেড়ে। এবং তিনি বলেছেন যে ভামোস আর্জেন্টিনার যে বাংলাদেশে একটা উৎসব উঠেছে, রব উঠেছে, সেটি নিশ্চয়ই আজকের যে গত কয়েকদিনের যে ধারাবাহিকতা, এর আগে প্রথম ম্যাচের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা রক্ষা করে এই ম্যাচেও একটা বড় জয় নিয়ে ফিরবে। এবং আর্জেন্টিনার যে 6 জন প্রতিনিধি এসেছিল তারাও কিন্তু এইখানে বসে এবং রাষ্ট্রদূত সহ সবাই একসাথে বসে এই আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচটি উদযাপন করছেন তারা। এবং এইখানে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গা থেকে উৎসুক জনতা এসেছেন, বিভিন্ন জায়গা থেকে উৎসুক জনতা এসেছেন এবং তারা সেলিব্রেট করছেন। আমরা ঠিক এই মুহূর্তে আসলে দেখতে বুঝতেই পারছেন যে উৎসুক জনতা যারা আছেন খুবই খুশির মুহূর্তে যাচ্ছে, একেবারে গোলের পর্যায়ের মতো একটা সম্ভবত পেনাল্টি হয়েছে। সেইখানে এখানে যারা আছেন শিক্ষার্থী তারা আসলে এখানে খুব উচ্ছ্বসিত এবং উল্লসিত। আমরা ঠিক চলে যাচ্ছে এখন টিএসসিতে মানিক মোহাম্মদের কাছে সেখানকার বিস্তারিত পরিস্থিতি জানার জন্য। ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এইখানে আর্জেন্টিনা সমর্থকদের উপচে পড়া ভিড়, তিল ধারণ করার মতো কোনো ঠাঁই নেই। এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি যেখান থেকে একেবারেই খেলা দেখার কোনো সুযোগ নেই, কিন্তু তারপরও মানুষের ভিড় চারদিক দিয়ে, রাজু ভাস্কর্য থেকে শুরু করে টিএসসি চত্বর চারদিকে এমনভাবে মানুষের ভিড়, আর্জেন্টিনা সমর্থকদের ভিড়, সেটা অবিশ্বাস্য রকমের। এখানে হাঁটার মতো কোনো অবস্থা নেই, দাঁড়ানোর মতো কোনো অবস্থা নেই। একই সাথে এখানে যারা দেখতে পাচ্ছে না তারা মহসিন হলের দিকে যাচ্ছে, তারা এদিক ওদিক ছোটাছুটি করছে, কিন্তু তারপরেও সবাই, এত দর্শক এত সমর্থক এখানে একত্রিত হয়েছে, এত নয়েজ তৈরি করছে তারা আর্জেন্টিনার সমর্থনে, যে এই জায়গাটায় একেবারেই দাঁড়ানোর মতো, অবস্থান করার মতো কোনো অবস্থা নেই। সেজন্য এখানে অনেকেই খেলা দেখতে পাচ্ছে না, কিন্তু তারপরও তাদের মধ্যে উচ্ছ্বাসের কোনো রকমের কোনো কমতি নেই। এখানে যারা খেলা দেখতে এসেছেন তাদের অনেকের গায়ে আমরা জার্সি দেখতে পেয়েছি, নানান রকমের সাজসজ্জা নিয়ে, পতাকা নিয়ে তারা খেলা দেখতে এসেছেন এবং তারা তাদের দলের সমর্থনে অর্থাৎ আর্জেন্টিনার সমর্থনে তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করে যাচ্ছেন। এই মুহূর্তে আপনারা শুনতে পাচ্ছেন আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যে উদ্দীপনা কাজ করছে, যে উচ্ছ্বাস কাজ করছে, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি এবং আর্জেন্টিনার সমর্থকদের চিৎকারে মুখরিত পুরো টিএসসির এই চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো অংশ জুড়ে, এদিকে সেদিকে আনাচে কানাচে সব জায়গা জুড়েই আমরা সেই চিৎকার শুনতে পাচ্ছি। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনাচে কানাচে আর্জেন্টিনা ভক্তদের সমর্থনে একেবারেই উপচে পড়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরের আর্জেন্টিনা ভক্তদের চিৎকার, উচ্ছ্বাস, উল্লাস। টান টান উত্তেজনা, আর্জেন্টিনার সমর্থকদের উল্লাসে উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম নগরী যে কাজীর দেউরি রয়েছে সেখানে হাজারো দর্শক এই মুহূর্তে সে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার সেই খেলাটি দেখার জন্য এই মুহূর্তে অপেক্ষা করছে এবং যে একটি সুযোগ হাতছাড়া হয়ে গেছে, এতে করে কিন্তু আর্জেন্টিন সমর্থকদের মধ্যে এক ধরনের হতাশা আমরা দেখতে পাচ্ছি, সেটি আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে এখানে রয়েছে আমরা যারা যে দর্শকরা রয়েছে তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। আজকে বলা হয়ে থাকে আসলে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন 1978, 86 এবং 22 সালে কিন্তু বিশ্বকাপ জয়ী হয়েছিলেন এই আর্জেন্টিনা। বাংলাদেশের সমর্থকরা দুইভাবে বিভক্ত, সাদা নীল জার্সি এবং হলুদ জার্সি। আজকে হচ্ছে সাদা নীল জার্সি অর্থাৎ আর্জেন্টিনা সমর্থকদের খেলা, কারণ বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা যে ম্যারাডোনার মাধ্যমে কিন্তু সে আর্জেন্টিনাকে চেনে। এরপরে বাতিস্তুতা, ডি মারিও, মার্তিনোস, অসংখ্য যে বিশ্ববিখ্যাত খেলোয়াড় রয়েছে এবং সর্বশেষ এখন বিশ্বসেরা খেলোয়াড় মেসি, যে কারণে কিন্তু সারা পৃথিবীতে কিন্তু যে আর্জেন্টিনার সমর্থক রয়েছে তারই অংশ হিসাবে সে সমর্থক কিন্তু চট্টগ্রামেও রয়েছে এবং সারা বাংলাদেশেও রয়েছে এবং তারই অংশ হিসাবে চট্টগ্রামে যেই কাজীর দেউরি রয়েছে সে কাজীর দেউরিতে কিন্তু সময় টিভির বড় পর্দায় কিন্তু সেই খেলা দেখানো হচ্ছে এবং দর্শকরা কিন্তু মন ভরে সেই খেলা দেখছেন। তবে একটি সুযোগ হাতছাড়া হয়ে যাওয়াতে কিন্তু তাদের মধ্যে আমরা হতাশা দেখতে পাচ্ছি, যেহেতু মেসি সে গোলটি করতে দূরের সেই ফুটবল বাংলাদেশ এবং বাংলাদেশের বরিশালেও এই মুহূর্তে খেলার উত্তেজনায় কিন্তু ভাসছে গোটা বরিশালবাসী। আর্জেন্টিনার এই খেলাকে ঘিরে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে শহরের অশ্বিনীকুমার হলে ঠিক এই মুহূর্তে যেটি ছবি দেখছেন যে সেই উদ্যোগে শহরের অশ্বিনীকুমার হলে এই মুহূর্তে খেলা প্রদর্শনী চলছে এবং সিটি কর্পোরেশন উদ্যোগে যে খেলা প্রদর্শনী চলছে সেটিকে ঘিরে এখানে মানুষের উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই। শহরের বিভিন্ন স্থানেই এই খেলা চলছে। তবে এই সিটি কর্পোরেশন উদ্যোগে ঘিরে যে অশ্বিনীকুমার টাউন হলের যে খেলাটি চলছে সেটি একদম অন্যরকমভাবে এখানে তো সবাই একসাথে একাট্টা হয়ে এই খেলা উপভোগ করছে। শহরের বিভিন্ন জায়গায় খেলা হলেও আমরা দেখছি যে আর্জেন্টিনার জার্সি পরে এখানে সবাই রয়েছে, সাথে সাথে আর্জেন্টিনার পাশে অন্য দলের কিন্তু ব্রাজিলের, আমরা দেখছি যে ব্রাজিলের জার্সি নিয়েও কিন্তু অনেকে এসেছে এবং এই যে দেখছি যে ব্রাজিলের জার্সি পরে এসেছেন
এখানে সবাই আর্জেন্টিনার জার্সি পরে, আপনি ব্রাজিল পরে। ব্রাজিল ভালো লাগে এই জন্য সবসময় ব্রাজিল অলওয়েজ ব্রাজিল এই জন্য ভালো লাগে। দেখুন আসলে এখানে আর্জেন্টিনার যেমনি সাপোর্টাররা রয়েছে তেমনি কিন্তু অন্য দলের প্লেয়াররাও কিন্তু এসেছে এবং আমরা দেখছি যে এই খেলাকে ঘিরে একদম টান উত্তেজনা। আজকের এই দিনটিকে ঘিরে তারা অপেক্ষা ছিল। আগের ম্যাচটিতে তেমনি যারা জিতেছে আর্জেন্টিনা, আজকের এই ম্যাচটিতেও জিতবে বলে তারা প্রত্যাশা করছে এবং শহরের বিভিন্ন জায়গায় কিন্তু খেলা এই মুহূর্তে অশ্বিনী কুমার হলে যে কিছু প্রদর্শনী চলছে এর বাইরেও বিভিন্ন জায়গায় আসলে এইরকম আনন্দঘন উৎসব পরিবেশে কিন্তু খেলা চলছে। আমার কাছে আমরা এই মুহূর্তে রয়েছি সাভারের আশুলিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, যেখানে কিন্তু কানায় কানায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পরিপূর্ণ একদম আর্জেন্টিনার সাপোর্টাররা কিন্তু সেই মুহুমুহু করতালি এবং তাদের মধ্যে যে আনন্দ উদ্যমিত এবং তারা যে খেলায় পরিপূর্ণভাবে ফিরে এসেছেন তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। বলতে চাই যে এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই সম্মেলন কেন্দ্রে কিন্তু 10,000-এর মতো সমর্থক এখানে জড়ো হয়েছেন এবং তারা কিন্তু আর্জেন্টিনার সমর্থক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোথাও ব্রাজিলের সমর্থকও রয়েছে, যখন কিনা গোল মিস করছেন বা যখনই কিনা আর্জেন্টিনা ভুল করছেন তখনই কিন্তু ব্রাজিলের দর্শকরা মুহুমুহু করতালির মধ্য দিয়ে তাদের অবস্থান জানান দিচ্ছে। মূল কথা হচ্ছে এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা দেখেছি যে সন্ধ্যাবেলা থেকেই শুরু হয়েছিল এবং সবাই ঝাঁকে কিন্তু সমর্থকরা কিন্তু এখানে এসেছে এবং তারা কিন্তু মুহুমুহু করতালি এবং প্রিয় দল আর্জেন্টিনাকে তারা উৎসাহ জুগিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সম্মেলন কেন্দ্র যেটি রয়েছে অর্থাৎ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্মেলন কেন্দ্র, সেই সম্মেলন কেন্দ্র কিন্তু একদম পরিপূর্ণ আর্জেন্টিনায় পরিণত হয়েছে। মনে হচ্ছে কিন্তু আর্জেন্টিনার কোনো গ্যালারি এখানে খেলা দেখছে দর্শকরা, কিন্তু তারা কিন্তু পরিপূর্ণভাবে খেলার আমেজ এবং স্বাদ গ্রহণ করছেন এবং উত্তাল হয়ে উঠছে কিন্তু এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরো ক্যাম্পাস। একই সাথে কিন্তু এই ড্যাফোডিল ইউনিভার্সিটির যে দর্শক রয়েছেন এবং আর্জেন্টিনার সমর্থক রয়েছেন তারা কিন্তু জয় নিয়েই বাড়ি ফিরবে বলে তারা প্রত্যাশা করছেন। জাহাঙ্গীর ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে আর্জেন্টিনার দর্শকদের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচকে ঘিরে যে উন্মাদনা দর্শকদের মধ্যে দেখা দিয়েছে এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা দেশ এবং দেশের বাইরে থেকে যুক্ত হয়ে।